মাতৃত্ব, যা একজন নারীর জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। একজন নারীর শক্তি ও দুর্বলতাগুলো বাইরে বের করে নিয়ে এসে তাকে আদর্শ মা হয়ে উঠতে সাহায্য করে। একটা ছোট্ট প্রাণকে রক্ষা করতে হবে এবং তাকে যত্ন করে বড় করে তুলতে হবে, এই ভাবনাই প্রথম একজন নতুন মাকে আমূল বদলে দেয়। মাতৃত্বের হাত ধরে একজন নারীর জীবনে হঠাৎ আসা পরিবর্তনগুলোর জন্য আগে থেকে কেউ প্রস্তুত থাকেন না। তারপরও দেখতে না দেখতে অনেক পরিবর্তনকে সঙ্গী করে নিয়ে নারীদেরকে কাঁধে তুলে নিতে হয় ঘরে বাইরে দুদিকেরই দায়িত্ব। মা হওয়ার পর অধিকাংশ নারী তার সন্তানকেই অগ্রাধিকার দেন। সন্তান হওয়ার পর সব মা নিজের আগে তার সন্তানের যত্ন নিতে ব্যস্ত থাকেন এবং যেখানেই যান তার সন্তানকে সঙ্গে করে নিয়ে যান। এক্ষেত্রে বাদ যান না তারকারাও। চলুন জেনে নেওয়া যাক কয়েকজন তারকাদের মাতৃত্ব জীবনে তাদের বদলে যাবার গল্প। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মা হওয়ার পর জীবন অনেকটাই বদলে গেছে বলে মনে করেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এমনকি ছবি নির্বাচনের ক্ষেত্রে এখন তাকে মাতৃত্ব প্রভাবিত করে বলেও জানিয়েছেন এই তারকা কন্যা। এক সাক্ষাৎকারে মেয়ে রাহাকে নিয়ে কথা বলেন আলিয়া। আলিয়া মা হওয়ার পর নিজের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন বলে মনে করেন সহমর্মিতা বেড়ে যাওয়া। আগের থেকে অনেক বেশি সংবেদনশীল হয়েছেন বলেও মনে করেন। অবশ্য এর আগেও তিনি পরিবার কাতর ছিলেন, নিজের মা বাবা বোনদের ভালোবাসতেন, কিন্তু নিজে মা হওয়ার পর যেন সবকিছু বদলে যায়। আলিয়া বলেন, আমি জানি না আমাকে কিভাবে এসব প্রভাবিত করছে। অন্তঃসত্ত্বা থাকাকালীন নানা অভিজ্ঞতা এবং অনুভূতি নিয়ে বিভিন্ন সময় কথা বলেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। নিজের প্রথম বই কারিনা কাপুরস প্রেগন্যান্সি বাইবেল নিয়ে বন্ধু করণ জোহরের সঙ্গে আড্ডায় সাইফ পত্নী জানান, দ্বিতীয়বার মা হওয়ার সময় আমার যৌন ইচ্ছা চলে গিয়েছিল। সেই সময় সাইফ আলী খান আমার পাশে ছিলেন এবং স্ত্রীর শারীরিক এবং মানসিক অবস্থার কথা বুঝেছিলেন। করণের এক প্রশ্নের উত্তরে কারিনা জানিয়েছেন, একজন পুরুষের এমন সময় হবু মায়ের পাশে থাকা উচিত। অন্তঃসত্ত্বা অবস্থায় কখনো তাকে পরিপাটি হয়ে থাকার জন্য চাপ দেওয়া উচিত নয়। কারিনার মতে অন্তঃসত্ত্বা অবস্থায় একজন নারীর ভাবনা এবং অনুভূতিকেই প্রাধান্য দেওয়া উচিত। অনুষ্ঠানের শেষে করণকে প্রশ্ন ছুড়ে দেন এ অভিনেত্রী, একজন স্বামী যদি স্ত্রীর অনুভূতি না বোঝেন তাহলে তিনি তার সন্তানের বাবা হবেন কি করে? বলিউডের আরেকজন তারকা মা হলেন ঐশ্বর্য রাই বচ্চন। কন্যা আরাধ্যা তার নয়নের মণি। ঐশ্বর্য শুধু বিশ্বসুন্দরী নন, একজন সুপার মমও বটে। তিনি সাক্ষাৎকারে একাধিকবার জানিয়েছেন, মা হওয়ার পর তার জীবনে প্রথম অধিকার তার মেয়ে। সেই কথা অনুসারে মা মেয়েকে একসঙ্গে অনেক অনুষ্ঠানেও দেখা গিয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঐশ্বর্য কখনো তার মেয়ের উপর কোনো নিয়মনীতি চাপিয়ে দেন না। তিনি শুধু তার মেয়েকে সুখী, সফল এবং সুস্থ দেখতে চান। তিনি আরাধ্যাকে নিজের সিদ্ধান্ত যাতে নিজেই নিতে পারে সে বিষয়ে শিক্ষা দেন। মেয়ের সমস্ত কাজ তিনি নিজেই করেন। ক্যারিয়ার যাতে তার মাতৃত্বের মাঝখানে না আসে সেদিকেও খেয়াল রাখেন তিনি। আরাধ্যাকে সবসময় নিজের কাছে রাখার জন্য অ্যাশকে অনেকবার ট্রলের শিকার হতে হয়েছে, কিন্তু সেসব ট্রলের তোয়াক্কা না করে ঐশ্বর্য সবসময় মেয়েকে আগলে রেখেছেন। এদিকে প্রায় 7 বছর অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন প্রীতি জিন্তা। এই সময় দুজন যমজ সন্তানের জন্ম দিয়েছেন তিনি। স্ক্রিনে দীর্ঘ বিরতি সম্পর্কে তিনি স্পষ্ট জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে কখনো কারো সঙ্গে সম্পর্কে জড়াইনি আমি। সবসময় চেয়েছি আমার নিজের একটা পরিবার হবে। সর্বোপরি মা হতে চেয়েছিলাম আমি। লাহোর 1947 সিনেমার মাধ্যমে আবারও কাজে ফিরেছেন তিনি। তবু আক্ষেপের সুরে বলেন, কাজে ফিরতে পেরে আমি খুশি, কিন্তু প্রায় মনে হয় জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হাতছাড়া হয়ে যাচ্ছে। আমার সন্তান জয় ও জিয়া করুণ মুখ করে যখন বলে, মা তুমি থেকে যাও, তখন মন খারাপ হয়ে যায়। ফারজানা লিনা, সময় সংবাদ।